হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই ইমেজিং একটি হোম স্ক্রিন সেটআপ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস ডার্ক এবং রেডের মাঝে আপনারা দেখতে পারবেন। খুবই অসম হতে যাচ্ছে আজকের এই সেটআপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য। ফ্রেন্ডস, একদম লুকটি চেঞ্জ হয়ে যাবে। যেরকম আমি বলতেছি সেই রকমই একটি সেটআপ। যদি আপনারা সেটআপটি কাস্টমাইজ ফুল করতে চান তাহলে কন্টিনিউ ভিডিওটি দেখবেন। তাহলে খুব সহজে আপনারা এই সেটআপটি কাস্টমাইজ করতে পারবেন। আর যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা ইমেজিং অসম সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট কাস্টমাইজটি কিভাবে করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার 7। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের ছোট এভরিথিং সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের KWGT। এটি একটি প্রো ভার্সন অ্যাপ্লিকেশন। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম কাস্টমাইজ আপনারা করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই ফার্স্ট টাইম আপনি নোভা লঞ্চার 7 ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। আমি আপনাদেরকে একটি জিনিস প্রতিবার বলে থাকি ফ্রেন্ড, যদি আপনারা এই ধরনের সেট করতে চান তাহলে অবশ্যই ডিফল্ট আপনাকে নোভা লঞ্চারটি সেট করতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, এখানে আমি ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। তারপরে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। বন্ধুরা, আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আপনারা আনজিপ করতে পারবেন। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং 100% আমি বলতেছি যে কোনো জিপ ফাইল খুবই ইজিতে আনজিপ করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন, ইমেজিং ডার্ক সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। বন্ধুরা, যখনই আপনি এক্সট্রাক্ট হিয়ার ওইখানে ট্যাপ করবেন সাথে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা কন্টিনিউ ভিডিওটি A to Z কমপ্লিট দেখেন 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপ করে দিয়েছি। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখবেন,
না হলে আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে পাসওয়ার্ডটি ছেড়ে চলে যাবেন। পরে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আমি পাসওয়ার্ডটি কোথায় রেখেছি, আপনারা সেই পাসওয়ার্ডটি খুঁজে পাচ্ছেন না। আমি প্রতিটি ভিডিওর টিউটোরিয়ালে পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপ করে দিয়ে দেই। আপনারা শুধু ভিডিওটি কমপ্লিট দেখেন, বাট আপনারা স্কিপ করে দেখেন, যে কারণে আপনারা পাসওয়ার্ডটি ছেড়ে চলে যান। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে আমি এই ধরনের সেটআপ আপনাদের জন্য ক্রিয়েট করি। ট্রাস্ট মি, যদি আপনারা কন্টিনিউ শুধু একটিবারের জন্য ভিডিওটি কমপ্লিট দেখেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এবং কিভাবে সেটআপটি করবেন এবং কিভাবে আপনারা আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন, এভরিথিং কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেই। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এখানে পাসওয়ার্ডটি আপনাদেরকে সেট করে নিতে হবে। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে নিয়েছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে ইমেজিং ডার্ক সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অল আপনাকে যা করতে হবে, আপনার সেই ওয়ালপেপারটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করে দিন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। দেখেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে সিলেক্ট করে দিন। তারপরে এখানে দেখেন ফ্রেন্ডস ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ওয়ালপেপারটি এখানে সিলেক্ট হয়ে গেছে। বন্ধুরা সাধারণত আপনারা যেভাবে ওয়ালপেপার আপনার মোবাইলের ডিসপ্লেতে অ্যাপ্লাই করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি এখানে সেট করে নিতে হবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে উপরে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে আনজিপ করেছিলাম সেই অ্যাপ্লিকেশনটি আবারও আপনি এখানে দেখতে পারবেন। আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি যে ফোল্ডারের মধ্যে রেখেছি আমাদেরকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে আপনারা নোভা ব্যাকআপ বলে একটি ফাইলের নাম দেখতে পারবেন। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটু উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম একটি ইমেজিং আইকন প্যাক আপনারা রাইট সাইডে দেখতে পারবেন। যদি প্রথমে এই আইকন প্যাকটি আপনারা ডাউনলোড করেন আর ব্যাকআপ ফাইলটি আমি যেভাবে বলেছি সেভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন, যখনই অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনার আইকন প্যাকটি এখানে অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে। যদি আপনার ডিভাইসে এই আইকন প্যাকটি থেকে থাকে, যদি আপনার ডিভাইসে এই আইকন প্যাকটি না থাকে তাহলে ফ্রেন্ডস এখানে কোনো আইকন প্যাক আপনারা দেখতে পারবেন না, তবে আপনারা ভিন্ন ধরনের আইকন প্যাক দেখতে পারবেন। সাধারণত আপনার ডিভাইসে যেরকম আইকন প্যাক থেকে থাকে। এই আইকন প্যাকটি পেইড ভার্সনের, কীভাবে আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদেরকে ভিডিওতে আমি বলে দেব এই আইকন প্যাকটি আপনারা কোথা থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন সাথে সাথে KWGT অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে যদি আপনার কাছে থেকে থাকে। যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। এক্সপোর্টে আসার পর আপনাকে যা করতে হবে আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব।
তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটির নেম এখানে দেখতে পারবেন imaging.setup। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা ২ টি ভিজিটই দেখতে পারবেন, নম্বর 1 এবং নম্বর 2। তো ফার্স্টের এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও আপনাকে উপরে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও নিজের ফোল্ডারটি ওপেন করে দিবেন। আমি দেখেন এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে যাবেন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ২টি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে গেছে। বন্ধুরা এই ভিজিটগুলো এভাবে আমি কাস্টমাইজ করে দিয়ে দেই। শুধু আপনাদেরকে হালকা একটু রিসার্চ করলেই ইমেজিং একটি আপনারা সেটআপ দেখতে পারবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে ভিজিট নাম্বার 1 সেই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো আপনাকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 80। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার এডিটিং এবং সাইজগুলো নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। ডিজেবলে ট্যাপ করে দেওয়ার পর উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কম্পারেন্স সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে একটু ধৈর্য শক্তি ধরে ভিজিটটি দেখতে হবে কিভাবে আমি অ্যাপ্লাই করতেছি। এখানে কিছু আপনাদেরকে সেটিং দেখাতে হবে, না হলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা এর জন্য আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। আবারও KWGTর মধ্যে চলে আসবেন। আসার পর আবারও এখানে যে আইকনটি দেখতেছেন আইকনটির উপর ট্যাপ করুন। তারপরে ফ্রেন্ডস এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এটার যে সাইজটি আছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 52। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। বন্ধুরা এখানে যে আইকন প্যাকগুলো আপনারা দেখতেছেন আমি অ্যাপ্লাই করেছি। যদি এখানে আপনি আইকন প্যাকটি অ্যাপ্লাই করার পর কি এখানে নিয়ে আসার পর KWGTর মধ্যে নিয়ে আসার পর যদি এখানে আপনারা কোনো এরো দেখতে পারেন, প্রশ্নবোধক চিহ্ন দেখতে পারেন, যদি এরকম কিছু হয়ে যায় তাহলে আপনাদেরকে যা করতে হবে এই প্রবলেমটি ফিক্স করার জন্য আপনাদেরকে এখানে চলে আসতে হবে ফার্স্টে। তারপরে এখানে এক্সাম্পল আমি দেখেন উপরের এখানে যে ওভারলে গ্রুপটি আছে সেই গ্রুপটি ওপেন করে দেবো। তারপরে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে যে ফেসবুক দেখতেছেন এখানে ট্যাপ করবেন। তারপরে এখানে আপনারা ২টি অপশন দেখতে পারবেন সেট এবং আইকন। যদি এখানে কোনো মানে মনে করেন যে আমাদের ফেসবুকের আইকনটি দেখতেছেন এই আইকনটি শো না করে এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন শো করতেছে কি অন্য কিছু শো করতেছে তাহলে আপনাকে যা করতে হবে ফার্স্ট হলো আপনাদেরকে এখানে একবার ট্যাপ করে দিয়ে এখান থেকে যেখানে আপনি 4টি অপশন দেখতে পারবেন যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে নিচে আইকন দেখতেছেন এবং ফেসবুক দেখতেছেন এখানে ট্যাপ করুন। এখানে আপনারা প্রচুর পরিমাণ আইকন দেখতে পারবেন। তো আপনার মনে করেন যে ফেসবুক হোক, ডায়ালার হোক, যে কোনো কিছু কি ইনস্টাগ্রাম হোক, যদি আপনারা এখানে আইকনটি দেখতে চান তাহলে এখানে স্ক্রল করে যখন নিচে আসবেন এখানে আপনারা ফেসবুকের আইকনটি দেখতে পারবেন, আপনি ইনস্টাগ্রামে আইকনটি দেখতে পারবেন। তো এক্সাম্পল মনে করে এখানে আমি যদি ফেসবুক সার্চ করে দেই দেখেন FS, তো দেখেন এখানে ফেসবুকের মানে আইকনটি চলে আসছে। আপনারা ফেসবুকের আইকনটি সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে সিলেক্ট হয়ে যাবে। এক্সাম্পল যদি এখানে ফেসবুকের মানে ভিজিটটি অ্যাপ্লাই করার পর আপনার ফেসবুকে ট্যাপ করার পর আপনার ফেসবুকটি ওপেন হচ্ছে না তাহলে আপনার এখানে ম্যানুয়ালি আপনার ফেসবুকটি আপনাকে একবারের জন্য সিলেক্ট করে দিতে হবে। মনে করেন এই ফেসবুক আইকনটির উপর ট্যাপ করবেন, তারপরে এডিটে ট্যাপ করে দিবেন। আপনার ডিভাইসের সবগুলি আইকন এখানে শো করবে। তো আপনি এখান থেকে ফ্রেন্ডস আপনার যে ফেসবুকটি রয়েছে ফেসবুকটি সিলেক্ট করে দিবেন। আমি শুধু ডেমো হিসাবে একটি আইকনের উপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। যে কোনো এখানে একটি আইকন যদি কাজ না করে তাহলে আপনাদেরকে এইরকমই এই প্রবলেমটি ফিক্স করতে হবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একদম ফার্স্টে চলে আসবেন। আসার পর লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে যান। তারপরে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর ডিজেবলে ট্যাপ করে দিবেন।
তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসাধারণ একটি এখানে সেটআপ দেখতে পারবেন। যখনই আপনারা এখানে মিডিলে ট্যাপ করবেন, আপনার সবগুলো আইকন প্যাক এখানে দেখতে পারবেন। বন্ধুরা, এই আইকন প্যাকটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে ওইখানে দেখতে পারবেন আমি এই আইকন প্যাকের লিঙ্কটি অলরেডি দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।